কানাডাতে অবস্থানরত বিভিন্ন ক্যাটাগরির ওয়ার্কার হিসেবে যারা আছেন তাদের অনেকেরই পারমিট অর্থাৎ ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে 2025 সালের এই ডিসেম্বর মাসের মধ্যেই। তো যাদের পারমিট এক্সপায়ার হয়ে যাবে তাদের আসলে করণীয় কী সে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনাটি সাজানো। বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আসেন, আসার পরে পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে থাকেন। তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট সর্বোচ্চ 3 বছর পর্যন্ত পাওয়া যায় কানাডাতে। কেউ হয়তো বা 8 মাসের পান, কেউ 2 বছরের পান, কেউ 3 বছর সর্বোচ্চ। তো এই পারমিটের ডিউরেশন ভেদে সবাই একদম যে ওয়ার্কার থেকে পিআর কনভার্ট হতে পারেন তা কিন্তু না। সেই সংখ্যাটা খুব বেশি না, যেহেতু পিআরএ কনভার্ট হওয়ার তুলনায় অ্যাপ্লিক্যান্টের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। সে কারণে সবাই যে সুযোগগুলো পায় তা কিন্তু না, সবার প্রস্তুতিও সেভাবে থাকে না। তো এই কারণে দেখা গেল যে তারা আসলে কি করবেন, যাদের পারমিটে এক্সপায়ার হয়ে যাচ্ছে তাদের করণীয় কী। তো এখানে সঠিক পদ্ধতিতে বা সঠিক ওয়ে যদি আপনি ফলো না করেন তাহলে পরবর্তীতে বড় ধরনের বিপদে পড়তে পারেন, বড় ধরনের ঝামেলা হতে পারে। তো হয়তো বা আপনি সারা জীবনের জন্য কানাডাতে আর আসতে পারবেন না, আপনার সারা জীবনের জন্য ব্যান্ড হয়ে যাবেন, এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। তো এই জন্য আজকে আপনাদেরকে গাইডলাইন দিব, 10টি গাইডলাইন দেওয়া হবে যে যাদের পারমিট এক্সপায়ার হয়ে যাবে, যারা অলরেডি আছেন, যারা এই বছরের মধ্যেই হয়ে যাবে, তাদের জন্য খুব বেশি করণীয় নেই। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আশা করি তাদের অনেকেই কোনো না কোনো পদ্ধতি গ্রহণ করেছেন। কিছু ব্যক্তিদের হয়তো বা কিছু ওয়ে এখানে পাবেন আপনারা, যেগুলোতে তারা এখানে অ্যাডপ্ট করতে পারে যে ওয়েগুলোকে। তো নতুন যারা শুনতেছেন তাদের জন্য এই আলোচনাগুলো বেশি ইফেক্টিভ হবে। আগে থেকে যদি তারা প্রস্তুতি নেন, যেটা একটু আগে বললাম, প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিওর, আগে থেকে বিষয়ের প্রস্তুতি থাকলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাহলে আপনি মিসগাইড হবেন না। তো চলুন আমরা বিষয়গুলো জেনে নিই, বুঝে নিই। 10 options for temporary residents in Canada with expiring permits। তো যারা ইন কানাডাতে আছেন তাদের জন্য 10টি অপশনস। তো এখানে কি ঘটতেছে সেটা একটু ভালো করে খেয়াল করুন। ডিসেম্বর 31, 2025 সালের এই সময়ের মধ্যে 31,610 জন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হোল্ডারদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে। তো এই যে 31,610 জন, তারা কী করবেন? অলরেডি এবছরে অনেকের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি কী করবেন এবং কী করা হয়, এই তথ্যগুলো আমরা কোথায় পেয়েছি? এই তথ্যগুলো কালেক্ট করা হয়েছে অ্যাকর্ডিং টু আইআরসিসি ডাটা প্রোভাইডেড টু দি গ্লোব অ্যান্ড মেইল। গ্লোব অ্যান্ড মেইলের কাছে আইআরসিসি এই ডাটাগুলো দিয়েছে, তার থেকে প্রাপ্ত তথ্যের আলোকে আপনাদের সামনে তথ্য তুলে ধরা হচ্ছে। তো 31,610টি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হোল্ডার হ্যাভ পারমিট এক্সপায়ারিং বাই December 31, 2025। লাস্ট ইয়ার অ্যাপ্রক্সিমেটলি 70,000 পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এক্সপায়ার। তো গত বছরে 70,000 পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এক্সপায়ার্ড হয়ে যায়।